পশ্চিমবঙ্গের ডাউনফল বাকি স্টেটগুলোর জন্য না একটা লেসন, যে কিভাবে কিছু ভুল ডিসিশন একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। ভেবে দেখো, 1960-61-এ দেশের টোটাল জিডিপিতে ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন ছিল 10.5%, আর স্টেটের পার ক্যাপিটা ইনকাম ছিল ন্যাশনাল অ্যাভারেজের থেকে 27.5% বেশি। তাহলে হঠাৎ কি এমন হলো যা সব কিছু বদলে দিল? 1977 থেকে 2011 এই 34 বছরের বাম শাসনে উগ্র ইউনিয়নবাজি আর বন্ধ কালচার এমন ভাবে জেকে বসলো, যেখানে ব্যবসা করাটাই একটা দায় হয়ে গেল। যেই ইকোনমিতে ইন্ডাস্ট্রিয়াল শেয়ার 30% ছিল, সেটা হু হু করে কমে 3.5%-এ নেমে এলো। আর 2006-এ মমতা ব্যানার্জি সিঙ্গুর অভিযান আর টাটা ন্যানোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো কফিনে জাস্ট লাস্ট পেরেকটা ঢোকার কাজ করেছিল। টাটা তো চলে গেলই, তার সাথে ইনভেস্টার্সদের কাছে একটা পরিষ্কার মেসেজ পৌঁছে গেল যে পশ্চিমবঙ্গ আর ব্যবসার জন্য সেফ নয়। এরপর 2011 সালে ল্যান্ড অ্যাকুইজিশন ব্যান হওয়ার পর 6,895টা কোম্পানি রাজ্য ছেড়ে চলে গেল, যার মধ্যে 430টা বড় লিস্টেড কোম্পানি ছিল। আজ পরিস্থিতি আরো খারাপ। 2015 থেকে 2023-এর মধ্যে প্রায় 30 লাখ চাকরি স্রেফ ভ্যানিশ হয়ে গেছে। 2027 সালের মধ্যে স্টেটে ঋণের পরিমাণ দাঁড়াবে 8.15 লক্ষ কোটি টাকা। এখন নতুন সরকার এসে এই বিশাল ক্ষতির ভরপাই কতটা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। ও বাই দ্য ওয়ে, সিএম কে হতে পারে বলে তোমার মনে হয়? আমাকে কমেন্টে জানিও। আর এরকমই ইনফরমেটিভ ভিডিওস দেখতে হলে আমাকে ফলো করে নিও।